আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইটকাঠ পাথরের নগরী আমার ঢাকা থেকে আমি সালমা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন পর্বে। সোজা চলে এসেছি আমার মায়ের ছাদ বাগান দেখাতে। এই বিশাল ছাদটার কিছু কিছু অংশ জুড়ে আমার মায়ের ছাদ বাগান। তার যে কী পরিমাণ আগ্রহ এই ছাদ বাগানে এবং কত কালেকশন, সেটারই কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরব। পুর্তলিকাগুলোর রং দেখে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এই পাশে ছোট ছোট কিছু ফুলের গাছ উনি লাগিয়েছেন। তারপর তো রয়েছে ফল মূল, শাক সবজি, আরও কত কিছু। শৌখিন বাগানি হলেও এখন কিন্তু এটা আমার মার খুব ভালো লাগার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি খুশি হন আজকাল একটা শাড়ি কিংবা সালোয়ার কামিজ কিংবা দামি কোনো পার্স ব্যাগে উনি যতটা খুশি না হন, তার থেকে বেশি খুশি হন সুন্দর কোনো ফুলের গাছ কিংবা ফলের গাছ, কোনো সবজি বীজ কিংবা কোনো কিছু চারা পেলে ভীষণ খুশি হয়ে উনি গাছ লাগাতে চলে আসেন। কত মরিচ ধরেছে মাশাআল্লাহ। আর তার থেকেও বেশি খুশি হন যখন এগুলো থেকে সব কিছু নিয়ে উনি সবার মাঝে বিলি বিতরণ করতে পারেন। মাঝে মাঝে যায় আমার ছোটো বোনের কাছে, মাঝে মাঝে যায় আমার কাজিনদের কাছে। ওনার এতেই যেন আনন্দ। হিউজ ভ্যারাইটিসের জিনিসপত্র দেখছি। একেবারে যে ফুল বাগানি তাও না, একেবারে যে সবজি দিয়ে ভরে ফেলেছেন তাও না, ফ্রুটসেরও গাছ আছে। যখন যেটা তার ভালো লাগছে তখনই সেটা এনে লাগিয়ে দিচ্ছেন। এখানে ছোট ছোট ঢ্যাঁড়স থেকে কাছে এগিয়ে এলাম, কিন্তু ভালো করে ফোকাস করতে পারিনি ঢ্যাঁড়সগুলোকে। 7 তলার উপরে এত মাটি তুলে এনে টব এনে সেগুলোকে লাগানো, রক্ষণাবেক্ষণ, এই তাপ গরমের মধ্যে দুবেলা করে এসে পানি দেয়া, কী যে আনন্দ তার কাছে বলে বোঝাতে পারছি না। আমি কিন্তু প্রায়ই চিল্লাচিল্লি করি ওনার সাথে, এই রোদে ছাদে যেও না, এত রোদে গেলে হিট স্ট্রোকে তোমার শরীর খারাপ হয়ে যাবে। কে শোনে কার কথা? তার আনন্দ এই গাছ দেখার মধ্যে, গাছের হাত বুলিয়ে দেওয়ার মধ্যে। কত বেগুন যে এর মধ্যে খেয়েছে, আরও কত বেগুন এখানে আছে। ওই পাশে যে দুটো সাজনা গাছ দেখলেন, এবছর নাকি প্রচুর সাজনা খেয়েছে সেখান থেকে। আমি ভুটান থাকা অবস্থায় উনি প্রায়ই বলতেন যে তুমি তো এলে না, তাই সাজনা খাওয়াতে পারছি না। দেখুন না, পেঁপেও ধরে আছে। আর এই লেবু গাছটা, একটু ফোকাস করছি লেবুগুলোর দিকে। লেবু গাছটা, এটার বয়স তো 10 বছরের উপর হবেই গ্যারান্টি। এটা কুমড়ো গাছ, রোদে তাপে বেচারা নেতিয়ে পড়েছে। ওই যে লেবু গাছটার কথা বলছিলাম, ওটা কিন্তু আমি অনেক দিন থেকে আমাদেরকে লেবু দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওকে আল্লাহ আয়ু দিয়েছে আর ও আমাদেরকে ফলনও দিয়ে যাচ্ছে। তবে এবছর অতিরিক্ত রোদ গরমে লেবুর রসটা কমে গেছে। জানি না, মনে হয় তাপের কারণেই সেভাবে রসটা হচ্ছে না। অন্যদিকে কিন্তু পুদিনাও ছিল লেবু গাছের পাশেই। এদিকে আছে আরও কিছু কাঁচামরিচ। আমি সবসময় তাগিদে রাখি, আম্মা কম বেশি করে হলেও কাঁচামরিচ লাগাবে, কারণ কখন যে কাঁচামরিচের ঝাঁজ বেড়ে যাবে তখন কিন্তু নিজেই আফসোস করবে। আরে করলাগুলো দেখুন কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে রোদের তাপে। ছাদের এই তাপের মধ্যে যে গাছগুলো টিকে আছে, ফল ফলান্তি দিচ্ছে, এই তো অনেক, আলহামদুলিল্লাহ। তবে প্রচুর পরিশ্রমের ফল এই শাকসবজি ফলমূল, সেটা বোঝাই যায়। পেয়ারা গাছে সুন্দর ফুল চলে এসেছে, পেয়ারার আকারও চলে আসবে খুব শিগগিরই। আরও একটা পেয়ারা গাছ ছিল, ওটা মরে গেছে। পুঁই গাছটাকে দেখে খুব ইচ্ছে করছে চিংড়ি দিয়ে পুঁই শাকগুলো তুলে নিয়ে খাবো। দেখি একটু বৃষ্টি টিষ্টি হোক তারপর। এদিকের আরেকটা করলা গাছেও দেখলাম বেশ কিছু করলা। এই পাশে আরেকটা কুমড়ো গাছ। কোনো কিছু সেভাবে সিস্টেম্যাটিক রাখেনি, কিন্তু গাছগাছালির কোনো অভাব রাখেনি। আমাকে প্রায়ই বলে যে যদি 2 দিন 4 দিন বাজারে যেতে না হয় আমার সমস্যা হবে না, আমার ছাদ বাগানের শাকসবজি দিয়ে ফলমূল দিয়ে আমার ঠিক চলে যাবে। কথাটা কিন্তু ভুল বলে না। তার অবশ্য ফুল এখন কমে গেছে, আগে অনেক বড় ফুলের কালেকশন ছিল আম্মার। এখন শাকসবজি ফলমূল এদিকেই ঝোঁকটা বেড়ে গেছে। এটা সম্ভবত সফেদা গাছ, আর ড্রাগন গাছগুলোকে ওই পাশে গুছিয়ে রেখেছে। এটা বলতে পারছি না বেলি ফুল কিনা, মনে হচ্ছে। টুকটাক ফুল গাছ, এই পাশে আরও একটা বেলি ফুল। এই বেলি ফুলটা আমার খুব পছন্দ। আমার বাবা এবং আমাদের দুজনেই বেলি ফুল খুব পছন্দ। আম্মার এখান থেকে তো বেলি চারা নিতে হবেই, আর এই গাছটা খুব শীঘ্রই আম্মা মনে হয় নিচে নিয়ে নেবে। 3-4 দিন আগেও দেখলাম এক গাদা কাঠগোলাপ দিয়ে ঘর সাজিয়েছেন, এই ছাদ বাগান থেকেই নিয়ে গেছেন। কত কিছু যে আছে তার কালেকশনে। চলুন জামরুল দেখাই। এই যেটা নেট দিয়ে ঢেকে রেখেছে, এটা হচ্ছে জামরুল।
অনেক ফুল এসেছে, জামরুলও কিন্তু চলে এসেছে। এই দেখুন, মাশাআল্লাহ। আসলেও আমার পরিশ্রম সেই সাথে ইউটিউবের বাগানিদের বাগানের পরিচর্যা, তাদের আলোচনা, এগুলো উনি খুব পছন্দ করে দেখেন। লাভলি আপার কিন্তু খুবই একনিষ্ঠ ভক্ত তিনি। আমি ডেফোডিল গার্ডেনের কথা বলছি। আবার সেই সাথে বাংলাদেশের অনেক টিপস উনি ফলো করেন, অনেকের ভিডিও দেখেন। আমাকে প্রায় বলেন যে আমি এই ভিডিও দেখে এটা শিখেছি, ওটা শিখেছি। জামরুল দেখে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। কি সুন্দর হয়েছে, তাই না? গাছপালার সাথে সাথেও আমার আগে অনেক কিছু শখ ছিল। আমার মা অনেক শৌখিন একজন মানুষ। রান্না থেকে শুরু করে ঘর গোছানো, পরিপাটি থাকা, গাছপালা করা, সাংসারিক সব কিছুতেই আমার ছিল ভীষণ ঝোঁক। একটা সময় কিন্তু রীতিমতন গরুর ফার্ম ছিল, মুরগির ফার্ম ছিল, মাছ চাষ হতো। সেগুলো এখন অতীত। বয়সের ভারে তিনিও ক্লান্ত, আর এত কিছু একসাথে সামাল দেওয়াও তার পক্ষে সম্ভব না। আব্বা অসুস্থ হয়ে গেছেন। সব কিছু মিলে উনি নিজেই এখন নিজের কাজের চাপে নাজেহাল। অন্য কোনো কিছুতে নজর দেওয়া তেমন একটা সময় পান না। কিন্তু শৌখিন বাগানি বলেই হয়তো এখনও গাছগুলোর পিছনে আগ্রহ নিয়ে সময় দেন, নিজের পরিশ্রম করেন। এগুলোতেই যেন তার ভালো লাগা মিলেমিশে আছে। আহারে, গাছগুলোতে লেবু আছে, কিন্তু লেবুতে নাকি রস নেই। অতিরিক্ত রুক্ষতার কারণে এগুলোর এই অবস্থা। আর ছাদ ছাড়া যে নিচে কোথাও দিবে গাছগুলো, সেরকম বড় জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকার বাড়িতে আসলে সবাই যে গাছ পছন্দ করে সেটাও কিন্তু ঠিক না। অনেকের কাছে এই ব্যাপারগুলো জঞ্জাল, ঝোপঝাড়, ডেঙ্গু মশার আখড়া। তো কি বলবো, এর মধ্যে দিয়ে উনি যা পারছেন, যতটুকু পারছেন। যেমন এখানে দেখুন 3টা গাছ আছে পরপর। একটা হচ্ছে আমরা, আর একটা এই পাশেরটা সম্ভবত কি জানি বলেছিল, এই পাশেরটা সম্ভবত জলপাই, রাইট, জলপাই। আর তার পাশেরটা হচ্ছে লিচু। 3টাই তিনি খুব যত্ন করে এখানে রেখেছেন। আর এত তাপের মধ্যে গাছগুলো যে টিকে আছে সেটাই তো অনেক। এই বাসাটায় যখন আমরা উঠি তখন কিন্তু আশেপাশে এত বড় মাল্টি স্টোরেড বিল্ডিং ছিল না। তখন এই বাসাটাই ছিল সবচেয়ে বড় বাসা। ধীরে ধীরে এই বাসাটা হয়ে গেছে এখন সব থেকে ছোট বাসা। বাকি আশেপাশে সব বাসাগুলো মাল্টি স্টোরিড হয়ে গেছে। এ পাশে আরও কিছু সাজনা গাছ আছে। এটা দেখুন কি সুন্দর ডালিম গাছ, ডালিম ধরে আছে। কিন্তু ডালিমেও নাকি সেভাবে এখন আর রস পাওয়া যাবে না। এদিকটায় বেশ ভালো বাতাস হচ্ছিল, সেই জন্য এদিকটায় চলে এসেছি আমি। এই পাশে আছে 12 মাসি আম গাছ। আরও একটা আম গাছ আম্মুর আছে নাকি ছিল, মরে গেছে মনে হয়। খুব দুঃখ করছিল, মরেই গেছে মনে হয় আরেকটা আম গাছ। এবছর আরও একটা আম গাছ তার চাই। আর এদিকে আছে 1 কাঁদি কলা। আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কাছে যাই। এই যে দেখতে পাচ্ছেন কিনা, এখানে 1 কাঁদি কলা ঝুলে আছে। বলুন, ঢাকার বাড়িতে ছাদে এরকম যতটুকু পাওয়া যাবে সেটাই তো মাশাআল্লাহ অনেক বিশাল কিছু, তাই না? আমি কিন্তু এই গল্পগুলো আপনাদের সাথে ভুটানে থাকা অবস্থায় করেছি, যে আমার মায়ের ছাদ বাগান দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এই পাশের এই কলা গাছটার থেকে কলা মনে হয় পেরে নিয়েছে। এটাও আরেকটা আম গাছ। এটা হচ্ছে কাঠ গোলাপের। এই পাশে একটা গাছ, ওই পাশে আরেকটা গাছ, 2টো গাছ রেখেছে। আর এই আসলে 2 সাইড মিলে করাটাও ওনার জন্য একটু কঠিন। ওই পাশ থেকে এই পাশে পাইপ এনে পানি দেওয়া। তো তারপর ও যতটুকু পেরেছে করে রেখেছে, যা পারছে তাই করছে। মোট কথা, কোনো একটা খালি পাত্র পেলেই তিনি সেখানে গাছ লাগিয়ে দেন। সেটা ওনার কতটুকু কাজে লাগবে, কি দরকার, সেটা প্রয়োজন না, জানার প্রয়োজন নেই তার বিষয়টা হচ্ছে খালি একটা কিছু পড়ে আছে, আচ্ছা একটা কিছু লাগিয়ে দেই, সেটা নিশ্চয়ই কাজে লাগবে। আর এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে গুলশান আজাদ মসজিদ। আমাদের বাসাটা ঠিক আজাদ মসজিদের পিছনে। তো প্রায় তো 18 বছর আমরা এই জায়গায় আছি গুলশানে। 18 বছরে কত মানুষের সাথে পরিচয়, কতজনকে পেয়েছি, হারিয়েছি, চলে গিয়েছেন তারা পৃথিবী ছেড়ে। সত্যি মানে একটা জায়গায় থাকতে থাকতে কতজনের সাথে পরিচয় হয়। এবার ড্রাগন গাছ নিয়ে আমার দেখছি বেশ বড় ধরনের স্বপ্ন আছে। ড্রাগন গাছের বয়স প্রায় 1.5 বছরের মতন হয়েছে। তিনি খুব আশাবাদী যে এবার নিশ্চয়ই ড্রাগন ফল পাওয়া যাবে। তো ছাদ বাগান থেকে আসার পথে যে এগুলো সব তুলে নিয়েছি, 2টো করল্লা, 3-4টা বেগুন,
তারপর ওই ছোটো চেরি টমেটো 2-3টা মরিচ আনলো। আর এছাড়াও কিছু শাক তোলা হয়েছে, শাকগুলোকে দেখাচ্ছি। এই যে এই কলমি শাকগুলো আম্মুর বাগান থেকে তুলে আনা হলো। কি ফ্রেশ, তাই না? কি ভালো লাগছে দেখে। ভুটানে আমিও করতাম টুকটাক, আমিও এরকম শাক গাছপালা করতাম, আমারও ছিল। আপনারা যারা পুরনো দর্শক তারা তো জানেন। তো সত্যি নিজেদের বাগান থেকে কিছু একটা এনে খাওয়ার মধ্যে আলাদা আনন্দ। আর এখন যে অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে লিফটের সামনের অংশ। এখানেও আমার মায়ের কিছু ইনডোর প্ল্যান্টস আছে, এগুলোকে উনি এখানেই রাখেন, এগুলোকে ছাদে দেন না। যেহেতু খুব বেশি রোদের দরকার নেই, এই ভয়েটের মধ্যে উনি এই জায়গাটাতে ইউটিলাইজ করেছেন এই গাছগুলো রাখবার জন্য। আর এইখানে যে আঙ্গুল দিয়ে যে গাছটা দেখাচ্ছি স্পাইডার প্ল্যান্ট, এটা আমি এর আগের বার ভুটান থেকে এনে আম্মাকে দিয়েছিলাম। আগে যে গাছগুলো এনেছিলাম সেগুলো তাপের কারণে আম্মা বাঁচাতে পারেনি। দেখা যাক আমার কাছে কি হয়। কিন্তু এই একটা গাছ বেঁচে গেছে এবং বেশ সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে হাত পা ডালপালা ছড়িয়ে দিয়েছে, স্পাইডার প্ল্যান্ট বলে কথা। তো খুব খুশি হয়েছি, ওখান থেকে নিব। এখান থেকেও 2-4টা ডালপালা নিতে হবে। এবছর আমি যখন আমার নিজের বাসা নিয়ে গাছপালা দিয়ে ঘর সাজাবো, আমার তো মনে হয় আমার মায়ের এই ডালপালাই যথেষ্ট আমার ঘরকে সাজিয়ে তুলবার জন্য। নার্সারিতে না হয় পরে গেলেও চলবে। তো আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। অনেক লম্বা সময় আমার মায়ের ছাদ বাগান গাছপালা এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা। আর যদি ভালো লাগে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী একটি পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এই গরমে বেশি বেশি পানি খাবেন, ছায়ায় থাকার চেষ্টা করবেন। আর আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সেই কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।